হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে তাওহিদ হৃদয় কি একাদশে থাকছেন নাকি থাকছেন না? পেসার তাসকিন আহমেদ তিনি কি হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচটা খেলবেন নাকি তাকে বিশ্রাম দেওয়া হবে? ওপেন করবেন কে? পুরো এশিয়া কাপে নুরুল হাসান সোহানকে কি একটা ম্যাচেও উইকেটের পেছনে দেখা যাবে নাকি হংকংয়ের বিপক্ষে ম্যাচেই সেই সুযোগটা রয়েছে? বাংলাদেশ ঠিক কোন একাদশ নিয়ে মাঠে নামছে, কোন ট্যাকটিক্স নিয়ে মাঠে নামছে, সেটাই আপনাদেরকে শর্টলি একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি। প্রথমেই যে কনসার্নের জায়গাটা বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটিং। মিডল অর্ডারে বাংলাদেশ অনেক দিন ধরেই কিন্তু স্ট্রাগলটা করছে। লাস্ট 3টা সিরিজ বাংলাদেশ দল জিতলেও মিডল অর্ডারটা কিন্তু এখনো সেভাবে সলিড কিংবা ফিক্সড করা সম্ভব হয়নি। তাওহিদ হৃদয় 4 নম্বরে ব্যাটিং করছেন অনেক লম্বা একটা সময় ধরে, কিন্তু তিনি কিন্তু শেষ কয়েকটা ম্যাচে বা শেষ কয়েকটা সিরিজে সেভাবে পারফর্ম করতে পারছেন না। ফলে তার জন্য এটা হতে পারে শেষ সুযোগ। হংকংয়ের বিপক্ষে ম্যাচে আজকে একাদশে তাওহিদ হৃদয় যদি সুযোগ পানও, সেই সুযোগটা তাকে কাজে লাগাতেই হবে যে করেই হোক। এটাই তার জন্য হতে পারে একেবারে শেষ মঞ্চ এশিয়া কাপে পারফর্ম করার জন্য। এছাড়া যেহেতু দলে সাইফ হাসানের মতো একজন ব্যাটার দলে রয়েছেন, যিনি আবার 2-3 ওভার বোলিংও করে দিতে পারেন, ফলে যে কোনো ক্যাপ্টেন চাইবেন এমন একজনকে একাদশে রাখতে যিনি 4-5 নম্বরে সলিড ব্যাটার হিসেবে খেলতে পারবেন, প্লাস প্রয়োজনের মুহূর্তে 2 ওভার 3 ওভার বোলিং করে দিতে পারবেন। ফলে সেই জায়গাটাতে কিন্তু সাইফ হাসান অনেকটাই এগিয়ে রয়েছেন। ফলে খুব বেশি সুযোগ যে হৃদয় পাবেন না সেটা ক্লিয়ারলি বোঝা যায়, যেহেতু ব্যাকআপ হিসেবে সাইফ আছেন এবং নেদারল্যান্ড সিরিজেও বেশ দারুণ পারফর্ম তিনি করেছেন। আজকের ম্যাচে তিনি যদি সুযোগ নাও পান হৃদয়ের কারণে, কিন্তু খুব বেশি দিন কিন্তু তাকে বসিয়ে রাখতে চাইবেন না ক্যাপ্টেন লিটন দাসও গতকাল প্রেস কনফারেন্সে বলে দিয়েছেন যে সাইফের যে বোলিংটা সেটাকে তিনি কাজে লাগাতে চান, সে কারণেই তাকে দলে নিয়ে আসা হয়েছে। ফলে সাইফের জন্য যেমন সুযোগ অপেক্ষা করছে, আরেকটা ব্যাপার তাওহিদ হৃদয়ের জন্য পারফর্ম করা ছাড়া কোনো রকম কোনো বিকল্প নেই। তাসকিন আহমেদের ক্ষেত্রে আসি। পেসার তাসকিন আহমেদ অটো চয়েস হওয়ার কথা, কিন্তু তিনি কি হংকংয়ের বিপক্ষে ম্যাচটাতে খেলবেন কিনা সেই প্রশ্নটা আসছে। হংকংয়ের বিপক্ষে এই ম্যাচে তাসকিন আহমেদকে রেস্ট দিলেও খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না যদি বাংলাদেশ দল টুর্নামেন্টের পরের স্টেপগুলোর কথা চিন্তা করে, কারণ এরপরও 2টা ম্যাচ বাংলাদেশকে এই কন্ডিশনে, এই গরমে খেলতে হবে আবুধাবিতে, এবং যদি তারা কোয়ালিফাই করে সুপার ফোরে আরও 3টা ম্যাচ খেলতে হবে। ফলে তাসকিন আহমেদের মতো পেসারকে কিন্তু আপনাকে বিশ্রাম দিয়ে ওয়ার্কলোড ম্যানেজ করেই খেলাতে হবে। ফলে আজকের ম্যাচটাতে একটা সুযোগ তাসকিনকে বিশ্রাম দেওয়ার, সেই বিশ্রামটা বাংলাদেশ দল দেবে কিনা বা দিলে সেক্ষেত্রে হয়তো বা শরীফুল এবং মুস্তাফিজ খেলবেন, সাথে তানজিম সাকিব পেস বোলিং অলরাউন্ডার হিসেবে খেলার জায়গাটা এগিয়ে থাকতে পারেন। অন্য জায়গায় পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সাইফুদ্দিনও রয়েছেন। সেই দুজনের মধ্যে থেকে যে কোনো একজন হয়তো বা একাদশের সুযোগ পাবেন। সেক্ষেত্রে মুস্তাফিজ এবং শরীফুলের খেলা মোটামুটি নিশ্চিতই ধরে ফেলা যায়। এছাড়া ওপেনিংয়ে তো বাংলাদেশ দল আসলে একেবারে সেট, একটা 2জন ওপেনার পেয়ে গেছে, তানজিদ তামিম, পারভেজ হোসেন, ইমন, 3 নম্বরে লিটন দাস, 4-এ তাওহিদ হৃদয় তিনি যদি খেলেন, 5-এ হয়তো বা শামীম, 6-এ জাকের। এইভাবেই আসলে বাংলাদেশ দল তাদের ব্যাটিং লাইন আপটা সাজাবে এবং 2জন স্পিনার রিশাদ খেলবেন নাকি নাসুম খেলবেন সেটা নিয়ে একটা আলোচনা হতে পারে। শেখ মেহেদীর খেলাটা নিশ্চিতই মোটামুটি ধরা যায়, যেহেতু পাওয়ার প্লেতে তিনি বোলিংটা দারুণ করেন। এছাড়া 3 পেসার নিয়ে বাংলাদেশ কিন্তু আজ মাঠে নামতে যাচ্ছে। তবে আজকের ম্যাচে নুরুল হাসান সোহানের জায়গা পাওয়াটা খুব মুশকিল, কারণ তাকে আসলে ব্যাকআপ উইকেট কিপার হিসেবেই তাকে নিয়ে আসা হয়েছে। যেহেতু লিটন জাকের দুজনই খেলছেন, ফলে সোহানের জায়গা পাওয়াটা আসলে খুব মুশকিল। ফলে এই একাদশ নিয়ে বাংলাদেশ আজ মাঠে নামছে বলে ধরে নেওয়া যায়। বাংলাদেশের খেলা বাংলাদেশ সময় রাত 8:30টায় এবং লোকাল টাইম সন্ধ্যা 6:30টায়। নিশ্চয়ই ম্যাচটা দেখতে আপনি চোখ রাখবেন টি স্পোর্টসের পর্দায়। আবুধাবি থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.